গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো সেই উপলক্ষে আমরা একটু যাব পিসির বাড়িতে, কারণ পিসির বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে। তো দেখো, সেই জন্য আমরা সকাল থেকে একটু আর কি তোড়জোড় চলছে। তো দেখো, মোটামুটি রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাব, আমাদের ঘরের সবাই যাব, আর আমার ভাসুর মানে আরেক দাদা, ওদের বাড়ি সবাই যাবে। দেখি দেখি তোমার এইখানটা আসে, দেখি তোমাকে কেমন লাগছে একটু। ওয়াও, চলো। তো গৃহপ্রবেশ উপলক্ষে কী নেব ভাবছিলাম, তো বাজারে গিয়ে দেখো এই বেড কভারের সেটটা আর কি পছন্দ হয়েছে। আর একটু আলাদা, মানে পিলোর যে কভারগুলো থাকে সেগুলো দেখো একটু আলাদা, মানে হয় না অনেক সময় বাড়িতে বানালে যে ডিজাইনগুলো হয় ওই টাইপের অনেকটা ডিজাইন, আর ডিজাইনটা খুব ভালো লাগছিলো, তাই জন্য আর কি দেখো এইটাই নিয়েছি। সব সময় তো মানে একই টাইপের কেনা হয়, তো বাজারে গিয়ে দেখলাম এই ডিজাইনটা বেশ নতুন লাগলো আমার কাছে, তাই জন্য নিলাম। দেখো, আর বেশ হালকা কালারের মধ্যে। আর আছে কিন্তু প্রচণ্ড গরম, জানো, আমরা ওই জন্য সাদার ওপরেই আর কি জামা কাপড়ও পরেছি, মানে খুব গরম আছে। আর তোজো প্রতিদিন মানে স্নান করে না এই তুলসী গাছটাকে একটু জল দেয়, তো আজকেও ওর মনে পড়েছে যে যাওয়ার সময় দিয়ে যায়, নয়তো মানে সারাদিন গাছটা তো শুকিয়ে যাবে। তাই জন্য দেখো পা উঁচু করে একদম তুলসী, ও যখন ইচ্ছে তুলসীকে জল দেয়, সন্ধে নেই, রাত নেই, বিকেল নেই, মানে যখন ওর মনে হয় জল দেবে তখনই দিয়ে দেয়। তো দেখো, আমরা এখন সবাই রেডি হয়ে আমাদের পুরনো বাড়িতে চলে এসেছি, আর এখান থেকে আর কি টোটো ধরে তারপরে স্টেশনে যাব। পিসি বাড়ি মানে আজকে আমি যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ি অ্যাকচুয়ালি। আর এই পিসি শাশুড়ির বাড়িতে না আমি আমার বিয়ের পরেই মানে গেছিলাম, মানে বিয়ের 2-4 মাস বাদেই গেছিলাম, তো আবার 7 বছর বাদে বলতে পারো আবার যাচ্ছি, তো অনেক দিন যাওয়া হয় না। আর তোজো কিন্তু ওর পিসি ঠামির বাড়ি এই ফার্স্ট যাচ্ছে। তোজোকে মানে ওর পিসি ঠামি অনেক বলে, আমাদেরকে অনেক বলে কি আসো আসো আসো, তো সবাই সবার মতো ব্যস্ত, তো যাওয়া হয় না। তাই জন্য ভাবলাম না, অনেক দিন বাদে যেহেতু পিসিদের বাড়িতে একটা অনুষ্ঠানও হচ্ছে, তো এতবার করে বলেওছে, তো চলো যাই, একটু ঘুরেও আসি। আর আমরা কিন্তু কথা বলতে বলতে পিসির বাড়ির দোরগোড়ায় প্রায় চলে এসেছি। ওই দুটো এখনো পিছনে। আচ্ছা, আর লাগলো হচ্ছে 6টা। দুধের মধ্যে একটা দিয়েছে, তাহলে লাগবে 5টা। এখানেই আগে তোমার ঠাকুরটা দেখলে আমার মাথা খারাপ হয়ে গেছে। এই দেখো হেভি সুন্দর। ফ্যান তো সব লাগাইছে ঠাকুরটা, দেখ ভগবান। তাহলে ঠাকুরকে গরম লাগে না? ঠাকুরের চাটাও, তারপর ঠাকুরের চাটাও। হ্যাঁ, ঠাকুরের কাছে যাওয়া। তোমরা আসো, দেখো দেখো এখন কয়টুকুন জায়গা, দেখো যে ঠাকুর অনেক জায়গা। এই দেখো ঠাকুর, হ্যাঁ হেভি সুন্দর। এই দেখো আর এটা বাথরুম। একেবারে মাথায় নিয়ে আছে। ভালো হয়েছে ঠাকুর। আর পিসি বাড়ির তো দেখলেই তোমরা সব ঘর দুয়ার, আর ওদের ছোট্ট জায়গার মধ্যে মানে এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করেছে, মানে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ছোট্টর মধ্যেই মানে সব কিছু আছে, ঠাকুর ঘর, ওয়াশরুম, রান্নাঘর, দুটো ঘর, মানে সব কিছু আছে। তাই জন্য আমার ছোট্টর মধ্যে একদম সুন্দর বলতে পারো। আর দেখো, আমার তোজো এখন পিসি ঠাম্মির সাথে এসছে ছাদে, আর ছাদে চলছে রান্নার তোড়জোড়। আর একদম পিসি বাড়ির সামনেই দেখো, মানে বাড়ির সামনে ঘেঁষেই একদম পুকুর, তাই জন্য বেশ ভালো হাওয়া আসছে। প্রচণ্ড গরম ওয়েদার, কিন্তু যেহেতু সামনে পুকুর,
খুব ভালো মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তার জন্য মানে অত ফিল হচ্ছে না যে গরম গরম গরম। আর এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, তোমাদের পরে আমি সময় পেলে দেখাবো। তোজোর মানে খুব ইচ্ছে এই পুকুরে মানে বড়শি দিয়ে মাছ ধরবে, মানে পিসি ঠাম্মির মুখে সবসময় শোনে কি ওদের বাড়ির বাচ্চারা মানে বড়শি দিয়ে এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ ধরে। তো তোজোরও খুব ইচ্ছে, তো দেখা যাক কি হয়। আমরা দেখেছি মানে এসেই দেখেছি বেশ ছোট 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 অনেক মানে মাছের বাচ্চা। তো আমরা এসেই বাড়িঘর সব দেখে নিয়েছি, আর এদিকে পুজো হচ্ছে, কিন্তু ওদিকে পুজো হচ্ছে, গৃহপ্রবেশ হচ্ছে, তো আর একটু সময় লাগবে হতে। আর এদিকে পিসি দেখো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। তো এই সব খাওয়া দাওয়া করে মানে পিসি বাড়ির কাছে আবার আমার মাসি শাশুড়িরও বাড়ি, মানে 2-3টে বাড়ির পরেই আমার মাসি শাশুড়ির বাড়ি, তো ওখানেও যাবো একটুখানি দেখা করতে। আর তোজোকে আমি কোল্ড ড্রিঙ্কস দিইনি, বলেছি আমার থেকেই একটুখানি খাবি, ওর একটু একটু না ঠান্ডা লেগেছে। আবার কদিন পরে আমরা আবার এক জায়গায় ঘুরতে যাব, তাই জন্য আবার যদি বেশি বেশি ঠান্ডা লেগে যায় তাহলে তো গন্ডগোল, তাই জন্য একটুখানি দিয়েছি। আর দেখো আমরা এখন চলে এসেছি মাসি শাশুড়ির বাড়ি। কত কইলাম একটা মাইয়া দেখা দে আমাদের। মাইয়াই পাওয়া যায় না, মাইয়ার খুব আকাল। মাইয়ার সবার প্রবলেম। ওই সবিতার মাইয়া পোলার লেগে মাইয়া খুঁজে পাচ্ছে না, চাকরি করে পোলা তাও পায়। কালকে ডাক্তার দেখাইলাম, রক্ত পরীক্ষা হালকা শুরু করেছি, 8 বছর ধরে রক্ত পরীক্ষা করছে। হ্যাঁ লাইটটা জ্বালায় তো মুখটা দেখি। আমার তো ঘরের অভাব নাই। ওই তুই এটা এখানে ছাদ দেখ নাই? এটা ছাদ দেওয়া হয় নাই রে। কত করবো একটা খোলা এক লাইয়ের উপরে একটু করে। খাই নাও নাও, তাপ নাও, তাপ নাও। তাই না বললাম আমাকে? তাহলে আর আমাদের মেয়েটা আর ছেলেটা মানে আমার ছেলেটা যেহেতু অনেক তাড়াতাড়ি খেয়ে বেরিয়েছে সকালবেলা, তাই জন্য দেখো এখন ভাত নিয়ে বসে গেছে। আর আজকে কিন্তু এ বাড়িতে সবই নিরামিষ খাওয়া দাওয়া, তো তাই খাওয়া দাওয়া হবে মানে সকাল থেকে রাত অবধি সব নিরামিষই খাওয়া দাওয়া হবে, তাই জন্য দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর তোজোকে অনেকগুলো ভাত দিয়ে দিয়েছিল, তাই জন্য আমি বলেছি তোজো যেইটুখানি খাবে খাবে, আর ওই পাতেই আমি আবার কিছুটা নিয়ে খেয়ে নেব। তাই জন্য দেখো আমি আর এই টেবিলে বসিনি, তোজোকে নিচের ঘরে খাওয়াচ্ছিলাম, তখন ওর খাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো তোজো তো ঘুমাচ্ছে, আর এদিকে দেখো বাচ্চাগুলো এই যে মাছ ধরতে এসছে। তোজো থাকলে অনেক খুশি হতো, ও একটু ধরতে পারতো, কিন্তু ও তো ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আর এইসবও দেখতেই পারেনি। তোজো দেখতে পেলে কিন্তু খুব খুশি হতো, কি পারুক কি না পারুক। আর এদিকে দেখো বিকেলবেলা আমরা একটুখানি রেস্ট নিয়ে আবার ছাদে উঠেছি, মানে রান্নাবান্না হচ্ছিল, আর আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম, মানে এত ভালো হাওয়া দিচ্ছিল। আর এদিকে কিন্তু রাতের রান্না চলছে জোর কদমে, আর আমরা তো কিছুই করছিলাম না, ওই বসে বসে রান্নাবান্না দেখছিলাম। আর এত ভালো হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল ছাদের মধ্যে মনে হয় শুধু বসেই থাকি। নাইটি পরে তো বসেছিলাম, আর মনে হচ্ছিল না যে আবার রেডি হই, কিন্তু অনুষ্ঠান বাড়িতে কি আর নাইটি পরে বসে থাকলে হবে বলো তো, তাই জন্য আবার একটুখানি বসে থাকার পর আবার গিয়ে একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো পুজো হয়েছিল, তার প্রসাদ এখন দেওয়া হচ্ছে, কারণ বলো তো কি দুপুরবেলা যেহেতু পুজোটা শেষ হয়েছে, তাই এই গরমে আর দুপুরবেলা কারোর বাড়িতে প্রসাদ দেওয়া হয়নি, তাই বিকেলবেলা এখন রেডি করে আর কি সিন্নি মেখেছে, আরও ফল প্রসাদ আছে, তো ওগুলো এখন সবাইকে দিচ্ছে, তো সবাই এইগুলোই এখন খাচ্ছে। আর এখন দেখো আমরা আবার সবাই মিলে চলে এসেছি ছাদে, আর দেখো সবাই রান্নাবান্না করছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট বলতে পারো। এখন ওই যে পনির পকোড়াগুলো হবে, তো ওগুলোরই প্রস্তুতি চলছে। এগুলো একটু চাপের জিনিস বুঝেছো, এই পুর ভরো এই ভরো সেই ভরো, তো এগুলো করতে একটু তো টাইম লাগে, তো সবাই দেখো হাত মিলিয়ে আর কি করছে। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, দেখো মানে ছাদের থেকে আকাশের চাঁদটাকে কত সুন্দর লাগছে দেখতে। রান্নাবান্না যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে, আমরাও কিন্তু খাওয়ার জন্য একদম রেডি, কারণ আমাদের আবার বাড়ি যেতে হবে, তাই ফার্স্ট ব্যাচে একদম ফার্স্টেই আমরা বসবো, মানে একদম তারপরে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে।
এই যে ডাইনোসর গ্লাস তো আমরা কিন্তু দেখো খেতে বসে পড়েছি, আর আমাদের পাতে কিন্তু খাবার চলেও এসছে। আজকের মেনুতে কি কি ছিল একটুখানি তোমাদের সঙ্গে বলে দিই। আজকে ছিল পনির পকোড়া, স্যালাড, সস, ছিল রাধাবল্লভী, চানা মশলা, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এটুকুই। আর রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। তো চলো এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা, কি আমার পিসি শাশুড়ির বাড়ি এসে আমার যতটা না ভালো লেগেছে তার থেকে অনেক 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 বেশি ভালো লেগেছে আমার শ্বশুরমশাই। কারণ যেহেতু এটা তার বোনের বাড়ি, আর সময়ের সাথে সাথে কী হয়, ভাই বোনের সম্পর্কগুলো ভালোই থাকে, কিন্তু কি হয় মানে হয় না ব্যস্ততার চাপে বা পারিবারিক চাপে সম্পর্কগুলো মানে সেই সময়টা দেওয়া হয় না সম্পর্কে। তাই জন্য যেহেতু আজকে অনেক দিন বাদে বোনের বাড়ি আসতে পেরেছে, খুব খুশি। তো চলো আজকের মতো টাটা, বাবা, গুড নাইট।